হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ ভিডিও, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। তো আজকের ভিডিও অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর এটাই এখনো ঘুম থেকে সবাই উঠেছি, বিছানা থেকে নামিনি, সেখান থেকেই শুরু করলাম ভিডিওটা। তো তোমরা অনেক দিন পর আজকের ব্লগ ভিডিও দেখতে পাবে। সারাদিন কি করছি কি না করছি যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো। কে আর সবাইকে তো হ্যাপি নিউ ইয়ার জানানো হয়নি, অনেক লেট হয়ে গেছে, তবুও সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে হলো 2025 সালের জানুয়ারি 10 তারিখ। আজকের থেকে তোমরা কন্টিনিউ ব্লগ ভিডিও পাবে, যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করব। তো চলো, বেশি কথা বলবো না, কারণ অনেক লেট হয়ে গেছে, আজকে অনেক দেরিতেই ঘুম থেকে উঠেছি। তো এখন যাব রান্না করতে, কি রান্না করব কি না করব সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দেখো মাম্মাও ঘুমির থেকে উঠে গেছে। সবাইকে একটু হাই করে দাও, মুখি বলো হাই, একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো মাম্মাম সবাইকে গুড মর্নিং বলে দিয়েছে। তো চলো, মাম্মাম এখন আমার সাথে যাবে, কি রান্না হচ্ছে কি না রান্না হচ্ছে মাম্মাম সব বলে দেবে, তাই তো? তুমি আজকে কি খাবে? মাম খাবে? আচ্ছা চলো তাহলে, মাম্মাম মাম খাবে বলে দিয়েছে, আজকে মামি রান্না হয়। দাও টাটা করে দাও। টাটা। আমরা আবার পরে আসছি। তোমরা সবাই ভিডিও দেখতে থাকো। তো চলো, ফ্রিজ থেকে মাছটা বের করে নেব। তেলাপিয়া মাছ, এই মাছ রান্না হবে, কি দিয়ে রান্না হবে কি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, পরে আবার আসছি। আমি এখানে একটু পাত্র একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, মাম্মা একটু চা খাবে, তাই অল্প করে ওর একটু চা করে দেব। তার আবদার যে একটু চা আর মুড়ি খাবে। আর বসিয়ে দিয়েছি, ভাত উঠেছে। তো চলো, তো আমি চাটা করে নিই। আর তোমরা 1 জানুয়ারিতে কে কোথায় ঘুরতে গিয়েছিলে অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু জানাতে একদম ভুলবে না। আর আমাদের ভিডিও কেমন লাগে, কি ধরনের ভিডিও তোমরা পেতে চাও সেটাও কমেন্টে জানাবে। তো চলো, আমি চাটা করে নিই, তারপরে আবার আসছি। আর হ্যাঁ, আমার একটু ঠান্ডা লেগে গেছে, ওই জন্য ভয়েসটা খুব ইয়ে আছে। তো চলো, আমি চাটা করে নিই, তারপর চা করে নিয়ে তোমাদের সামনে আবার আসছি। সরি। তো এখানে চা তৈরি হচ্ছে, চা অনেকটা প্রায় হয়ে গেছে, জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর সকালে কে কে চা খেতে ভালোবাসে শীতের সকালে অবশ্যই কমেন্ট করে বলবে। সকালে গরম গরম চা রেডি। তো কে কে চা খাবে চলে আসো, এর সঙ্গে একটু মুড়ি হবে। তো আমাদের সকালে টিফিন বলতে একটু ব্রেকফাস্ট, চা আর মুড়ি চলে এসছে। মাম্মা তুমি খাবে? খাবে তুমি? কোনটা খাবে? তোলো, হয়ে যাবে একটু। হ্যাঁ তোলো। হ্যাঁ ব্যাস, একটু খাও। তুমি কি কি খাবে? পরে যাবে কিন্তু। তুমি কি কি খাবে? চার সাথে কি খাবে? আর ওখানে ফোন চলছে। তো চলো আমরা খেয়ে নিই। হ্যাঁ ওই তো চলো আমরাও খেয়ে নিই। আর আমার অবস্থাটা দেখো, মুড়িগুলো সব চায়ের গ্লাসের মধ্যে দেবে, দিয়ে করবে। মাম্মা একটু তাকাও, কি দিচ্ছ তুমি? আচ্ছা ঠিক আছে চলো। এখানে সিম
আর আলু কেটে নিয়েছি। আর এখানে আছে তেলাপিয়া মাছ, শিম দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ করবো, কারণ আজকে লেট হয়ে গেছে। আর ইচ্ছা আছে একটু বেগুন পোড়াবো, তো কতটা কি করতে পারছি কি না পারছি দেখি, তোমার চেষ্টা করবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, যেন একদম স্কিপ করবে না। আমি এখানে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়ে দিয়েছি। আর কড়াটা দেখে কেউ কিছু খারাপ মনে করবে না, কারণ রান্না করছি তো এই জন্য। জাস্ট বাইরের পরিবেশটা একটু দেখুন, কি সুন্দর রৌদ্র উঠেছে। ওই যে দেখা যাচ্ছে একটা আম গাছে মুকুল এসছে, এটা আমাদের পেয়ারা গাছ। আমাদের আম গাছে এখনো আসেনি মুকুল। তো এই হলো আমাদের পরিবেশ। আর হ্যাঁ, এই দেখো আমাদের খুব সুন্দর দুটো কুমড়ো গাছ হয়েছে। এই একটা কাদের বাড়ি কুমড়ো গাছ হয়েছে সে কমেন্টে জানাবে। বেশ, ওই একটা মুরুখ ফুল পাশে বাড়ি, একটা লাল ফুল। আর প্রচণ্ড রৌদ্র উঠেছে। চলো আমি রান্নাটা, তো রান্না তো হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা। আর এই এখন একটা বেগুন নিয়েছি, এই বেগুনটা একটু পোড়াবো। শীতকালে গরম ভাতে বেগুন পোড়া কার কিরকম ভালো লাগে? আমার তো খুব সুন্দর লাগে সকালবেলা বেগুন গরম ভাতে। শীতকালে গরম ভাতে বেগুন পোড়া হলে, আর শীতকাল বলে কি গরমকালেও বেগুন পোড়া ভালো লাগে। তো চলো আমি বেগুনটাকে একটু একটু তেল মাখিয়ে নেবো, যাতে পুড়ে গেলে গা থেকে ছালটা ভালোভাবে উঠে আসে। চলো এইভাবে ভালো করে লাগিয়ে নেব, যাতে পোড়ার পরে ছালটা ভালোভাবে উঠে আসে। এই দেখো, তো চলো তেল তেল হয়ে গেছে। তো এইভাবে দিয়ে দিয়েছি, এবার এপিট ওপিট করে সব। তো চলো এখানে মাম্মা খাবার নিয়ে বসে পড়েছি। আর তরকারি হলো এই আমার 3 লোক, 3 পিস মাছ, তো 1 পিস মাম্মাকে, 1 পিস বাবাকে আমাকে। তো তরকারির কালারটা কেমন হয়েছে বলো? তরকারিটা খুব সুন্দর লেগেছিলো, কারণ আমি একটু টেস্ট করেছিলাম। চলো আমি মাম্মাকে খাইয়ে নিই। তার সামান্য অবস্থা তো মনে আর ফোন সকালে ঘুম থেকে উঠে। তো চলো চলো বসো। তো আমরাও খেতে বসে গেছি, বেগুন মেখে নিয়েছি। আর ওর বাবা গিয়েছিল চুল কাটতে, সেখান থেকে এসে খেতে বসে গেছে। আর মাম্মা এখানে খাচ্ছে লেবু। তুমি কি খাচ্ছ? লেবু। লেবু, আচ্ছা। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে। তুমি তাকাও দেখি তোমার কি দেখা হচ্ছে। তো আমরা সারাদিন সেই সকালে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি বা কোনো কিছু দেখা যায়নি, কারণ আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি, বাজারের দিকে যাবো। হ্যাঁ মামা কি বলছো? মামা মেলায় যাচ্ছে। তো চলো দেখি বাজারে গিয়ে কি করছি কি না করছি, কিনে নেবো। কিছু অত কেনাকাটার নেই, তো খাবো, ঘুরে চলে আসবো। তো চলো কোথায় যাচ্ছি, কি নিচ্ছি কি না নিচ্ছি। আর প্রচণ্ড ঠান্ডা। তো আমরা এখানে কিছু মন্দির দেখছিলাম, সিঙ্গাসন দেখছিলাম। ওখানে কাঠের দোকান আছে ওখানে। তো দেখি কোনটা নেওয়া যায় কি না নেওয়া যায়। ঠিক আছে, একটু হোক না আসা হোক। ওর মাম্মা ওর বাবাকে জোরে গাড়ি চালাতে বলেছে, কি সাহস বাচ্চা